আওয়ামী লীগ সরকার এখন পর্যন্ত ৩ সরকারের চেয়ে বেশি ভালো অবস্থায় জনগণকে রেখেছে। ৮০ মণ ঘিও জুটবে না, পুতুলও নাচবে না। অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, এক ধরনের আন্দোলনের আমরা বাতাস পাচ্ছি বিরোধী শিবির থেকে, আপনাদের বিরোধী শিবির থেকে, এবং সকলের সাথেই তারা কথা বলছেন, শরিক দলগুলোর সাথেই কথা বলছেন, এবং খুবই স্পষ্ট ভাষায় তারা বলতে চাইছেন কি কি কারণে সরকারকে উৎখাত করতে হবে। অনেক সংকটের মধ্যে মনে হচ্ছে আওয়ামী লীগ, নাকি মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক? আমি আসলে আজকে বাইরে হাঁটতে বেরিয়েছিলাম, বাতাস পেয়েছি, এই যে ঘূর্ণিঝড় হচ্ছে বেশ জোরালো বাতাস, কিন্তু বিএনপির কোনো আন্দোলনের বাতাস কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। তো কাজেই আমি বুঝতে পারছি না তারা কীভাবে আন্দোলনটি গড়ে তুলবে। যারা পরিবারের বাইরে চিন্তা ভাবনা করতে পারে না তাদের পক্ষে জনগণের পক্ষে কথা বলা কিভাবে সম্ভব? আপনি চিন্তা করে দেখেন যে এর আগে যে আন্দোলনগুলো করার চেষ্টা করেছে, সেই আন্দোলনের সরকার পতন, সরকারকে হটানো, নির্বাচন কমিশন ভেঙে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বলেন তার মধ্যে কোথায় ছিল যে সরকার পরিবর্তন হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে? কোথায় ছিল সেটি? কোন দাবিতে ছিল? এবং নির্বাচন পরবর্তী তারা যে সভা সমাবেশ বক্তৃতা দিচ্ছে, কোথায় সেই কথাটি তারা বলছে? তারা বলছে একটা পরিবারকে বাঁচাতে হবে সরকার উৎখাত করে। সেই ৮০ মণ ঘিও জুটবে না, পুতুলও নাচবে না। এই ৫২-৫৩ বছরের ইতিহাসে বাংলাদেশে জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এখনও আছে। জনগণ বিচার বিশ্লেষণ বিবেচনা করে দেখে কোন সময়টিতে আমরা ভালো ছিলাম। এবং আপনি যদি খেয়াল করে দেখেন জনগণ কেন রাস্তায় নামে না, আন্দোলনে কেন সহযোগিতা করে না, কারণটি হচ্ছে তাদের বিচার বিবেচনায় আওয়ামী লীগ সরকার এখন পর্যন্ত ৩ সরকারের চেয়ে বেশি ভালো অবস্থায় জনগণকে রেখেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এই জন্যই আওয়ামী লীগের সাথে জনগণ আছে এবং আন্দোলনগুলো সফল হচ্ছে না। আরেকটা আন্দোলন না সফল হওয়ার কারণে মনিয়াপার সাথে সাধারণত একমত হই না, কিন্তু আজকে খুব বেশি করে একমত হতে ইচ্ছা করছে। কারণ উনি বলেছেন নেতা ছাড়া রাজনীতি হয় না, কথাটা একদম সত্য। উনি বলেছেন নেতৃত্বহীনতার জন্যই আন্দোলন সফল হয় না, কথাটা একদম সত্য। উনি যে সত্যটা বুঝতে পেরেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ। কারণ বিএনপি এই যে গত ১.৫-২ বছর হলো যে আন্দোলন করার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু যোগ্য নেতা, দূরদর্শী নেতা না থাকার কারণে তারা কিন্তু সেই কাজটি করতে পারছে না। সুতরাং এইটা তাদের রিয়েলাইজেশন হয়েছে, কিন্তু রিয়েলাইজেশন হলে হবে কি, তারা তো পরিবারের বাইরে যেতে পারবে না। তারা পরিবার বাঁচাতে দরকার হলে সরকারকে উৎখাত করবে, উৎখাত করবে অর্থাৎ আন্দোলন করবে না, সরাসরি কোনো অগণতান্ত্রিক পন্থায় এমন কিছু করে যাতে সরকারকে সরে যেতে হয়। অতীতে যেমন হয়েছে, ধরেন ৭৫-এর সেই দুঃখজনক ঘটনা, কিংবা যে সেনা অভ্যুত্থানগুলো হয়েছে সেই ধরনের, কিংবা অনির্বাচিত সরকার ক্ষমতায় আসা, এইগুলো নিয়ে ওনারা হয়তো চিন্তা ভাবনা করছেন। এই জন্যই আসলে আমার মনে হয় যে ওনারা উৎখাত করার চিন্তা করছেন। সত্যিকার অর্থে ডক্টর বেনজির আহমেদ, তার সম্বন্ধে আজকে একটু শুনছিলাম, কেউ যেন বলছিল যে বিজ্ঞাপনে দেখায় না মেদ ভুরি কী করি, তো ওনাকে লেখা আছে যে বেনজিরের এতবারই আমরা কি করি। তো এখন কথা হচ্ছে উনি যদি অপরাধ করে থাকেন, যদিও অপরাধ পত্রিকায় এসছে, প্রমাণিত হয়নি এখন পর্যন্ত, প্রমাণিত হলে তার শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। তেমনি জেনারেল আজিজের বিরুদ্ধে কিন্তু যে স্যাংশনটি এসছে সেটি হচ্ছে যে সে আমেরিকায় যেতে পারবে না। এখন সে যদি কোন অপরাধের জন্য ২-৩টি অপরাধের কথা স্পষ্টভাবে বলা হয়েছে, সেই অপরাধগুলো তদন্ত করে, সেটা আজকে দেখলাম অর্থমন্ত্রী নিজেই বলেছেন, পরে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনি নিজেও বলেছেন যে আর্মিও এর বিচার করতে পারে, যদিও সে রিটায়ারমেন্টে গেছে, আর্মিও এর বিচার করতে পারে। তবে আমি মনে করি আমাদের এই বাহিনীগুলোর সাথে স্বচ্ছতার জন্য, তাদের যে ইমেজ মহান মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে যে কোনো গণ আন্দোলনে কিংবা যে কোনো জনগণের পক্ষে, এই যে এখন ঘূর্ণিঝড় হচ্ছে, দেখবেন আর্মিরা কেমন করে নেমে গেছে, এই যে দেখবেন সারা পৃথিবীতে শান্তিরক্ষী বাহিনীতে কী সুনামটা অর্জন করছে, তাদের সুনাম ধরে রাখার জন্যই এদের বিচার হওয়া দরকার। কারণ তাদেরকে দিয়ে দেখা দরকার যে অন্যায় করে রিটায়ারমেন্টের কয়েক বছর পরে পার পাওয়া যায়। আপনি বলছেন যে তাদের এই অন্যায়গুলো তাদের ব্যক্তিগত অন্যায়, এর সাথে আওয়ামী লীগ বা সরকারের কোনো রকমের সম্পৃক্ততা সংযুক্তি কিছু নাই? আওয়ামী লীগের সুবিধাভোগী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। তারা কি আওয়ামী লীগের সুবিধাভোগী হওয়ার কোনো কথা ছিল? তারা একটা বাহিনীর প্রধান না, সুবিধাভোগী ওই অর্থে যে আওয়ামী লীগের সময় তারা ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ যাচাই বাছাই করে। আপনি চিন্তা করে দেখেন, এর আগে এ পর্যন্ত ২৭ জন আইজিপি আছে, এখন তিনি ২৭ নাম্বার, ২৬ জনের নামে তো কিছু শুনিনি। সুতরাং যাচাই বাছাই করে ভালো মানুষের অনেক সময় পরিবর্তন হয়ে যায়। বেনজির আহমেদ হয়েছেন ১৭ জন সেনাবাহিনীর প্রধান, একজনের নামে শুনতে পাচ্ছি। আওয়ামী লীগের সময় তো আরও অনেক সেনাপ্রধান, অনেক আইজিপি হয়েছে, তাদের নামে তো শুনি।